প্রথম আলোর শিরোনাম, জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে। নির্বাচনী ঐক্য, ইসলামী আন্দোলনের জন্য ৪৭ আসন ফাঁকা রেখে জামায়াত অন্য মিত্রদের সঙ্গে ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করেছে। খবরটিতে বলা হয়েছে, অনেক টানাপোড়েন, দেন দরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য, তবে এই উদ্যোগে শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে গত রাত পর্যন্ত সমঝোতা হয়নি। দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন সমঝোতায় এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২, নেজামে ইসলাম পার্টি পেয়েছে ২টি আসন। বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগোপা কোনো প্রার্থী দেবে না। পত্রিকাটির একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গতকাল সন্ধ্যা ৭:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা ১ ঘণ্টার বেশি সময় অতিবাহিত করেন। পত্রিকাটির আরেকটি খবর, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা, অধ্যাদেশ অনুমোদন। দেশের অস্থির ক্রীড়াঙ্গন নিয়ে খবরের শিরোনাম, অবশেষে বরফ গলেছে, আজ থেকে আবার খেলা বিপিএল। গত রাতে গুলশানের নাভারা টাওয়ারের বিসিবি কার্যালয়ে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সভার পর যৌথ ঘোষণায় দূর হয়েছে সেই শঙ্কা। গতকালের ২টি ম্যাচ দিয়েই আজ থেকে আবার শুরু হবে বিপিএল। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোর সূচিও কিছুটা বদল হবে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, হাদি হত্যা, অভিযোগপত্রে নারাজি, দেশব্যাপী আজ বিক্ষোভের ডাক। আন্তর্জাতিক অঙ্গনের খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন। খবরে বলা হয়েছে, বাংলাদেশ সহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে, তবে পর্যটক বা স্বল্পমেয়াদী ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। পাশাপাশি আরেকটি খবর, হামলার হুমকির পর সুর নরম ট্রাম্পের। ইরান পরিস্থিতি, বিক্ষোভ ঘিরে নিহতের সংখ্যা বেড়ে ৩,৪২৮, মৃত্যুদণ্ড দেয়া হবে না এরফান সুলতানিকে। সমকালের প্রধান শিরোনাম, চরমোনাইর দল ছাড়াই জামায়াতের নির্বাচনী ঐক্য, সংসদ নির্বাচন ২৫৩ আসনে সমঝোতা, জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ১৮। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, ওসমান হাদি হত্যা, চার্জশিটে নারাজি, সিআইডিকে মামলা পুনঃতদন্তের নির্দেশ। পাশাপাশি আরেকটি খবর, ৩৬ দিনে ৮৯ বার বিক্ষোভকারীরা রাস্তায়, তফসিলের পরও থামেনি আন্দোলন। খবরটিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো ধরনের আন্দোলনে লাগাম টানার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই যৌক্তিক অযৌক্তিক নানা দাবি নিয়ে রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের কর্মীরা। এতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, হত্যা বন্ধের আশ্বাস পেয়েছেন জানালেন ট্রাম্প, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড হবে না জানালো তেহরান। পাশাপাশি একটি বিশ্লেষণের শিরোনাম, যুদ্ধ বাদলে ইরানের নেতাদেরই লাভ, ডেভিড ডাইনের বিশ্লেষণ। ট্রাম্প প্রসঙ্গে বলা হয়েছে, তিনি যদি ইরানের বিক্ষোভকারী ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ভাবেন, তাহলে তার উচিত হবে তেহরানে হামলা না করা, হুমকি দেওয়াটাও বন্ধ করা উচিত, কারণ হামলার পদক্ষেপ হবে বোকামি ও বিপজ্জনক। এতে ইরানের দমনমূলক শাসক গোষ্ঠী আরও শক্তিশালী হতে পারে। যুগান্তরের প্রধান শিরোনাম, সাময়িক চাঙা অর্থনীতি, নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি। খবরটিতে বলা হয়েছে, পছন্দের প্রার্থীর নির্বাচনী ব্যয় মেটাতে প্রবাসীরাও পাঠাচ্ছেন রেমিটেন্স। সরকারের খরচ হবে ৩,০০০ কোটি টাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়ছে, এর ইতিবাচক প্রভাব প্রাতিষ্ঠানিক খাতেও পড়বে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পোস্টাল ভোটই বড় চ্যালেঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শতাধিক আসনে ফল নির্ধারণের নিয়ামক হতে পারে এই ভোট। অনিয়ম বন্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা,
প্রবাসীদের আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া ব্যালট না দেওয়ার নির্দেশ। দেশে আসনভিত্তিক পোস্টাল ব্যালট ছাপতে চায় ইসির উচিত ছিল আগে পাইলট প্রকল্প নেওয়া। নির্বাচন প্রসঙ্গে আরেকটি খবরের শিরোনাম, ইসিতে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি ভঙ্গ। ক্রীড়াঙ্গন নিয়ে খবরের শিরোনাম, মধ্যরাতে সমাধান, মাঠে ফিরছে ক্রিকেট। নাজমুলের পদত্যাগ দাবিতে অটল ক্রিকেটাররা নমনীয় হয়েছেন। পাশাপাশি আরেকটি শিরোনাম, অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট, ভোগান্তি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে? জেগে উঠছে শঙ্কা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, মাঠে ফিরছেন ক্রিকেটাররা, নাজমুলের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ব্যবস্থা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভোটের ঝুঁকি পলাতক সন্ত্রাসীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন, সন্ত্রাসীদের বেশিরভাগই আওয়ামী লীগের বলে সন্দেহ। ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৩৯৬ অস্ত্রধারী, রাজনৈতিক নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ। পাশাপাশি আরেকটি খবর, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ আত্মপ্রকাশ আজ। খবরটিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাক্টিভিস্টদের নিয়ে আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জনযাত্রা, পিপলস মার্চ, গণসফর, ইস্তেহাদ কিংবা পিপলস অ্যাকশনের মধ্যে একটি সম্ভাব্য নাম আলোচনায় থাকলেও দলটির খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে নিউ পলিটিক্যাল অ্যাকশন এনপিএ নামে। আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হবে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অসন্তোষ রেখেই সমঝোতা, জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর। লাইটারেজ জাহাজ সংকটে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে অচলাবস্থা। প্রতিদিন দরকার ২০০ থেকে ৩০০টি, পাওয়া যাচ্ছে ৩০-৪০টি। পণ্য খালাস করতে না পেরে মাশুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।